2020 ও 21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের নবাগত ছাত্রীরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম, শুভেচ্ছা। একাদশ শ্রেণীর তোমাদের অনলাইনের রসায়নের প্রথম ক্লাস আজকে শুরু হলো। এটা আমারও প্রথম ক্লাস। এর পূর্বে আমরা পরিচিতি ক্লাস নিয়েছি। সেই ক্লাসের মধ্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ছিল। আজকে আমরা সরাসরি পাঠ্যসূচিতে চলে যাব। এই পাঠ্যসূচিকে অনুসরণ করে আমরা ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রমগুলি চালিয়ে যাব। তোমরা সবাই নিয়মিত মনোযোগ দিয়ে এই শ্রেণী কার্যক্রমগুলি দেখার চেষ্টা করবা এবং বাসায় নিয়মিত পড়াশোনা করার চেষ্টা করবা। আশা করি বাসায় বসেই আমাদের অনেকটা পরিপূর্ণতা অর্জিত হবে। আজকে আমরা পড়াবো রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। প্রথম অধ্যায়ের পাঠ্যসূচিতে রয়েছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আশা করি এর মধ্যেই তোমরা সবাই রসায়ন বই কিনে ফেলেছ। আসো আমরা শুরু করি আজকের শ্রেণী কার্যক্রম, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের মধ্যে আজকের পাঠ রয়েছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিরাপদ পোশাক সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করব। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা আলোচনা করার শুরুতেই প্রথমে আমরা জেনে নিব ল্যাবরেটরি কি। ল্যাবরেটরি বাংলায় যেটাকে আমরা গবেষণাগার বলি। তো আমরা রসায়নের পাঠ্যসূচিতে আমরা রসায়ন ল্যাবরেটরি অর্থাৎ রসায়ন গবেষণাগার নিয়ে আমরা কথা বলবো। ল্যাবরেটরি হলো একটি পরিবেশ বা অবস্থা যেটা একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। তো রসায়ন ল্যাবে আমরা বিভিন্ন রকম রসায়নের পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করে থাকি। তো রসায়ন বিজ্ঞান বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আমাদের পরীক্ষাগারের জন্য এবং তাত্ত্বিক মূল পরীক্ষার জন্য অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল দুটির জন্যই গুরুত্বপূর্ণ। সেজন্য এটি আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা জেনে নিলাম ল্যাবরেটরি হলো গবেষণাগার, আর রসায়ন ল্যাব বলতে যেখানে রসায়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। তো পরীক্ষা নিরীক্ষা বলতেই এই জায়গায় বিভিন্ন বিষয়বস্তু আসবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আসবে। সেই সমস্ত জিনিসপত্র কিভাবে ব্যবহার করব, কেন নিরাপত্তার প্রয়োজন আছে, সেটা আমরা দেখব। তো রসায়ন ল্যাবরেটরিতে আমরা দুই ধরনের জিনিসপত্র ব্যবহার করি গবেষণার কাজে। একটা হলো আমরা বলি কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য। রাসায়নিক দ্রব্য দুই ধরনের আমরা ব্যবহার করি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এই রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি এই সমস্ত জিনিস ব্যবহার করতে গিয়ে বিভিন্ন রকমের অসুবিধা বা বিপদের
ঝুঁকি থাকে। কাজেই ল্যাবরেটরিতে কাজ করার জন্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেটাকে ইংরেজি বলি সেফটি ফার্স্ট, অর্থাৎ নিরাপত্তাই প্রথম। নিরাপত্তাই প্রথম, এই দৃষ্টিকোণ থেকেই আমরা এই নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা এই রাসায়নিক দ্রব্য যে ব্যবহার করি, এই ধরনের রাসায়নিক দ্রব্যগুলিও আমাদের জন্য বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ। বৈজ্ঞানিক যন্ত্রপাতি এগুলি আমরা যে ব্যবহার করি বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ, এইগুলি আমরা আলোচনা করব। যে সমস্ত রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করি সেই সমস্ত রাসায়নিক দ্রব্যগুলির মধ্যে রয়েছে অ্যাসিড, ক্ষার, লবণ, অ্যাসিড, ক্ষার, লবণ। তাছাড়া আমরা ব্যবহার করি ধাতু, আমরা ব্যবহার করি কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ। বিষাক্ত দ্রব্য, তাহলে দেখতে পাইতেছি আমরা ল্যাবরেটরিতে কাজ করার সময় রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি এই দুই ধরনের আমরা যদি ক্যাটাগরিতে ভাগ করি, তাহলে আমরা এই ঝুঁকি, কী ধরনের ঝুঁকি আছে তা আমরা দেখতে পাব। এবং এই ঝুঁকি দেখেই আমরা বুঝতে পারি যে নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তাটা কি। আমরা রাসায়নিক দ্রব্যের মধ্যে ব্যবহার করি অ্যাসিড, ক্ষার, লবণ, ধাতু, বিভিন্ন ধরনের বিষাক্ত দ্রব্য। তাছাড়া রয়েছে তেজস্ক্রিয় পদার্থ। তাছাড়া ভৌত অবস্থার প্রেক্ষিতে এই দ্রব্যগুলি আবার আমরা হতে পারে তিন ধরনের: কঠিন, তরল এবং গ্যাস। এই কঠিন, তরল এবং গ্যাস, আমরা যদি কিছু পদার্থের নাম লিখি, আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহার করি: হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপরে রয়েছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে আমরা বিভিন্ন ধরনের লবণ ব্যবহার করি: সোডিয়াম সালফেট, ফেরিক ক্লোরাইড। তারপর আমরা বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ ব্যবহার করি, অথবা আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময় উৎপন্ন হয় এই ধরনের কিছু গ্যাসীয় পদার্থ আছে: হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই জায়গায় কিছু রাসায়নিক দ্রব্য আমরা লিখলাম। তাছাড়া আমরা আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের ভারী ধাতু: লেড, ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম, এই ধরনের পদার্থ আমরা ব্যবহার করি। এই সমস্ত পদার্থগুলি আমাদের বিভিন্নভাবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজে এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করতে আমাদের অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা স্বল্প মাত্রা থেকে বিপজ্জনক ঝুঁকিও আমাদের আসতে পারে। সেই জন্য আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে সমস্ত পদার্থ ব্যবহার করি তা ভৌতভাবে কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। এই সমস্ত জিনিসগুলি ব্যবহার করতে গিয়ে আমাদের হাতে লেগে যেতে পারে, কাপড়ে লেগে যেতে পারে। গ্যাসীয় পদার্থগুলি
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করতে পারে। কাজেই এই সমস্ত পদার্থগুলি আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাৎক্ষণিক অথবা দীর্ঘমেয়াদী বিভিন্ন রকম ঝুঁকি সৃষ্টি করতে পারে। কাজে এই সমস্ত ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া এই সমস্ত পদার্থগুলিকে আমরা যদি তাদের ক্ষতির দিক থেকে বিবেচনা করে ভাগ করি, তাহলে এইগুলিকে বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক রয়েছে। কেউ হতে পারে ক্ষত সৃষ্টিকারী, কেউ বিষাক্ত, কেউ দাহ্য, কেউ জারক, কেউ তেজস্ক্রিয়, তাহলে ক্ষত সৃষ্টিকারী হতে পারে, বিষাক্ত হতে পারে, দাহ্য হতে পারে, তেজস্ক্রিয় হতে পারে, বিস্ফোরক হতে পারে। কাজেই বুঝতে পারতেছো যে রসায়ন ল্যাব মানে একটি ঝুঁকিপূর্ণ ল্যাব। এইটার মধ্যে অসাবধানতা কারণে বা নিরাপত্তা ব্যবস্থা যদি যথাযথ না হয়, তাহলে যে কোনো সময় যে কোনো ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি এই সমস্ত পদার্থ যেগুলি আমরা ব্যবহার করি, এর মধ্যে ক্ষত সৃষ্টিকারী পদার্থ থাকতে পারে। ক্ষত সৃষ্টিকারী পদার্থগুলি অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলি ক্ষত সৃষ্টিকারী। এগুলি সরাসরি হাতে লেগে গেলে, ত্বকে পড়লে, চোখে পড়লে অল্প থেকে বেশি বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ ক্ষতির সম্ভাবনা আছে। পুড়ে যেতে পারে, ত্বক পুড়ে যেতে পারে এগুলো। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করি, অ্যালকোহল জাতীয়, অ্যালকোহল, এসিটোন, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, এই সমস্ত পদার্থ ব্যবহার করি। এগুলি কিন্তু খুবই দাহ্য পদার্থ। যে কোনো সময় আগুনের সংস্পর্শে চলে আসলে অগ্নি বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থেকে যায়। কাজেই সে দৃষ্টিকোণ থেকেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের নাইট্রেট জাতীয় লবণ, নাইট্রেট জাতীয়, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট। আমরা নাইট্রেট জাতীয় পদার্থ ব্যবহার করি। এই নাইট্রেট জাতীয় পদার্থগুলি বিস্ফোরক হয়। এই বিস্ফোরকগুলি আমাদের দেহের জন্য, স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। কাজেই আমরা দেখলাম ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, এগুলি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কাজেই সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম, এই কথাটিকে বিবেচনা করে আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা অবশ্যই অনুভব করি এবং তা মেনে চলা আবশ্যক। তাছাড়া আমরা রাসায়নিক দ্রব্য ছাড়াও এগুলি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করি। এই যন্ত্রপাতিগুলির মধ্যে কাজ সামগ্রী রয়েছে, বিভিন্ন ধরনের কাজ সামগ্রী রয়েছে। এই কাজ সামগ্রীগুলি যে কোনো সময় ভেঙে যেতে পারে। একটু অসাবধানতা হলেই, পড়ে গেলে, অসাবধানতা নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। ভেঙে গিয়ে হাতের, শরীরের অথবা চোখের অথবা যে কোনো জায়গার ক্ষত সৃষ্টি করতে পারে। কাজেই আমরা দেখলাম রসায়ন ল্যাবে রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেগুলি আমরা ব্যবহার করতে হয়, সেই জিনিসগুলি আমরা যদি সাবধানের সাথে ব্যবহার করি,
প্রয়োজনীয় দিক নির্দেশনা মেনে ব্যবহার করি, তাহলে আমাদের ক্ষতির ঝুঁকি কম থাকে, অনেক ক্ষেত্রে ক্ষতি হয় না বললেই চলে। সেই জন্য আমরা ল্যাবরেটরির নিরাপত্তার জিনিসটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকি। তাহলে আমরা কি বলবো, ল্যাবরেটরিতে কি ধরনের পদার্থ ব্যবহার করা হয়? ঝুঁকিপূর্ণ পদার্থগুলির মধ্যে অ্যাসিড, ক্ষার, লবণ হতে পারে, বিভিন্ন ধরনের ধাতু হতে পারে, অত্যন্ত সক্রিয় ধাতু হতে পারে, বিষাক্ত ভারী ধাতু হতে পারে, বিষাক্ত রাসায়নিক দ্রব্য হতে পারে। তা এই সমস্ত পদার্থগুলি কঠিন, তরল বা গ্যাস, তিনভাবেই আমরা ব্যবহার করি। এগুলি আমাদের সরাসরি অথবা গ্যাসীয়ভাবে আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন রকমের ক্ষতি সাধন করতে পারে। এই পদার্থগুলি ক্ষত সৃষ্টিকারী, বিষাক্ত, দাহ্য, তেজস্ক্রিয়, বিস্ফোরক। কাজেই বুঝতেছ তোমরা মারাত্মক ঝুঁকি রয়েছে। কাজেই ল্যাবরেটরি নিরাপত্তার প্রয়োজনীয়তা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। বৈজ্ঞানিক যন্ত্রপাতিও আমরা ব্যবহার করি, কাজ সামগ্রী, এগুলিও ঝুঁকিপূর্ণ। তাছাড়া আরও রয়েছে, আমরা ল্যাবরেটরিতে বিদ্যুতের সংযোগ থাকে, তারপরে আমাদের গ্যাস ব্যবহার করতে হয়, সেই গ্যাস ও বিদ্যুৎ থেকেও আমাদের বিপদ ঘটতে পারে। কাজে সমগ্র কাজ ল্যাবরেটরি মানে প্রতিটি পদক্ষেপকেই আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কাজে আমরা বুঝতে পারলাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা কি। তাহলে আমরা সামারি যদি করি, ল্যাবরেটরি একটি ঝুঁকিপূর্ণ। রসায়ন ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, যা স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতি সৃষ্টি করতে পারে। এই সমস্ত ক্ষতি যেন সৃষ্টি না হয় অথবা ঝুঁকির মাত্রা যেন কম হয়, সেই জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তো ল্যাবরেটরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্যই আমরা নিরাপদ যেন থাকতে পারি, সেই জন্য অনেক ধরনের ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হয়। এই সমস্ত ব্যবস্থাগুলির মধ্যে প্রথমে নিজেকে নিরাপদ রাখার জন্য, পরিবেশ নিরাপদ রাখার জন্য আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিরাপদ পোশাকের ব্যবহার। অর্থাৎ যখন আমি ল্যাবে ঢুকবো তখন আমার যেন পোশাকটা নিরাপদ হয়, সেই ব্যবস্থা গ্রহণ করে তারপরেই আমাদের ঢুকতে হবে ল্যাবরেটরিতে। কাজেই নিরাপত্তার প্রথম হলো নিরাপদ পোশাক, পরবর্তী ধাপ হলো প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করা। তাহলে আমরা দেখি ল্যাবরেটরি নিরাপত্তার জন্য নিরাপদ পোশাক হিসেবে কি কি আমরা ব্যবহার করতে পারি বা কোন কোন জিনিসগুলি ব্যবহার করলে পোশাক পরিচ্ছদ কিরকম হলে আমাদের নিরাপত্তা। আমরা তাহলে প্রথমে দেখব নিরাপদ পোশাক। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের জন্য প্রথম পদক্ষেপ হলো আমাকে নিজেকে নিরাপদ রাখতে হবে। আর নিজেকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রথম কাজ হলো নিরাপদ পোশাক পরিধান করতে হবে। অর্থাৎ নিরাপদ পোশাকটা কি? যে সব পোশাক পরিধান করলে আমাদের দেহের নিরাপত্তা লাভ হবে, আমাদের ঝুঁকি কম থাকবে, ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকবে, সেই সমস্ত পোশাকগুলিকে আমরা মূলত নিরাপদ পোশাক। এখন নিরাপদ পোশাক বলতে পা থেকে নিয়ে
অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীরকেই আমাদের নিরাপদ করার প্রয়োজনীয়তার জন্য যে ব্যবস্থা বা পোশাক পরিচ্ছদ গ্রহণ করা হয় সেগুলি হলো নিরাপদ পোশাক। তো নিরাপদ পোশাক অর্থাৎ আমরা পা থেকে মাথা পর্যন্ত ঢাকার জন্য কি কি ধরনের পোশাক পরতে পারি সেগুলি আমরা দেখব। 1 নাম্বার হলো অ্যাপ্রন। অর্থাৎ প্রথমেই আমাদের বডিটাকে ঢেকে রাখতে হবে। বডিটাকে ঢেকে রাখার জন্য আমাদের অথবা আমরা যে সমস্ত যে কলেজ ড্রেস পরে আসি সেই পোশাকটাও যেন নিরাপদ থাকে এবং সেটার মধ্যে যেন ল্যাবরেটরির বিভিন্ন রকম কেমিক্যালস লেগে না যায় সে তার জন্য এবং নিজের শরীরের ত্বকের নিরাপত্তার জন্য প্রথমেই পরিধান করতে হবে অ্যাপ্রন। তবে অ্যাপ্রনটা হবে সুতি কাপড়ে, সুতি কাপড়ের তৈরি। অ্যাপ্রনটা কি হবে? সুতি কাপড়ের তৈরি। এটা ফুল হাতা হলে ভালো হয়, তবে হাতটা এরকম হবে যেন সেই ফুল হাতাটা আমাদের কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি না করে। সেই জন্য আমরা কবজির উপর পর্যন্ত যদি অ্যাপ্রনের হাতটা হয় তাহলে সুবিধা হয়, আর নিচের দিকে হাঁটু পর্যন্ত আমাদের হওয়া উচিত। তো অ্যাপ্রনটা হবে সুতি কাপড়ের, খুব একটা ঢিলে ঢেলা হবে না এবং খুব টাইট ফিটিংসও হবে না, অর্থাৎ বডি থেকে একটু ছাড়া ছাড়া হবে, ইজি ফিটিং যেটাকে আমরা বলি। ফলে যদি কোনো কারণে কোনো ক্ষত সৃষ্টিকারী পদার্থ বা আগুন লেগে যায় তাহলে যেন এটা সরাসরি শরীর সংস্পর্শে না আসে, সেই ব্যবস্থাটাই আমাদের করতে হবে। এইরকম আবার এরকম বড় করে পড়বো না যে কাজ করলে আমাদের কাজের জন্য কোনো ব্যাঘাত সৃষ্টি হয়। তাহলে সুতি কাপড়ের তৈরি হবে, ফুল হাতা হবে, তবে হাতের কবজি পর্যন্ত হলে ভালো। এইটা তার নিচে তো আমরা পরবো আবার ফুলটাই সুতি কাপড়ের পরবো, কোনো সিনথেটিক জাতীয় পদার্থ ব্যবহার করা যাবে না। আবার আমাদের পোশাকের মধ্যে যেন ঝুলে থাকে এই ধরনের কোনো পোশাক পরা উচিত না, কারণ ঝুলে থাকলে অতিরিক্ত সেই জিনিসটা আমাদের কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে এবং বিপজ্জনকও হতে পারে। সুতি কাপড়ে কোনো প্রকারে সিনথেটিক জাতীয় কাপড় ব্যবহার করা যাবে না, অর্থাৎ সিনথেটিক বা পলিমার প্লাস্টিক জাতীয় কাপড় ব্যবহার করা যাবে না। কেন? এই সমস্ত কাপড়ে যদি আগুন লেগে যায় তাহলে সেগুলি সরাসরি আমাদের ত্বকের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সিনথেটিক কাপড় আমরা টোটালি পরিহার করে চলবো। তাহলে অ্যাপ্রন হবে ফুল হাতা সুতি কাপড়ে। 2 নাম্বার হ্যান্ড গ্লাভস, আমরা নিরাপদ চশমা। ঝুঁকি আমাদের থেকে যায়, বিভিন্ন রকমের ঝুঁকি, এর মধ্যে চোখের ঝুঁকিও একটি গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে বিস্ফোরণ ঘটার কারণে বা ধোঁয়ার কারণে আমাদের অক্সাইড জাতীয় জিনিসগুলি ধোঁয়ার মাধ্যমে আমাদের চোখে প্রবেশ করে ক্ষত সৃষ্টি করতে পারে। বিভিন্নভাবেই আমাদের চোখের ক্ষত সৃষ্টি হতে পারে। কাজেই চোখের ক্ষত সৃষ্টি যেন না হয় সেই জন্য আমাদের চোখটাকে ঢেকে রাখার জন্য নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। তো নিরাপদ চশমাটা সাধারণত দৃঢ় স্বচ্ছ প্লাস্টিকের তৈরি হবে। তাহলে আমাদের এই ধরনের চশমাগুলিকে দৃঢ় স্বচ্ছ প্লাস্টিকের তৈরি হবে, ফলে ঝুঁকি কম থাকবে এবং ল্যাবরেটরির জন্য বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়
যেটাকে আমরা স্প্লাশ গগলস বলি, সেটার উপরে নিচে ঢাকা থাকে। সেই উপরে নিচে ঢাকা থাকলে উপর অথবা নিচ দিয়েও কোনো ধরনের পদার্থ ঢুকে চোখের ক্ষতি করতে পারে না। তাহলে দেখলাম আমরা চোখের নিরাপত্তার জন্য বিশেষ ধরনের নিরাপদ চশমা ব্যবহার করা প্রয়োজন। এই চশমাগুলি দৃঢ় স্বচ্ছ প্লাস্টিকের তৈরি হবে, তাহলে আমাদের চোখ নিরাপদ থাকবে। 3 নাম্বার, মাস্ক। আমাদের মাস্ক অর্থাৎ মুখটাকে ঢেকে রাখার জন্য আমাদের মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা জানি বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ আমরা ব্যবহার করি, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাসীয় পদার্থ সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এইগুলি শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের মুখ দিয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। প্রবেশ করে এগুলি বিভিন্ন রকমের ক্ষতি সৃষ্টি করতে পারে, বিভিন্ন ভিতরে ক্ষত সৃষ্টি করতে পারে, আলসার হতে পারে, ফুসফুসের ক্ষতি করতে পারে। এই সমস্ত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গ্যাসীয় পদার্থগুলি যেন আমাদের দেহে প্রবেশ করতে না পারে, সেই জন্য মুখ ঢেকে রাখার জন্য অবশ্যই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। তাহলে মাস্ক ব্যবহার করলে আমাদের এই সমস্ত ঝুঁকি মাত্রা কমে আসবে, অর্থাৎ আমরা নিরাপদ অবস্থান করতে পারব। 4 নাম্বার, আমরা যদি পোশাকের মধ্যে অবশ্যই জুতা পরিধান করতে হবে। আমাদের কাজ করতে গিয়ে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আমাদের পায়ে পড়ে যেতে পারে। সেই পাটা যদি খোলা থাকে, সম্পূর্ণ ঢাকা না থাকে, তাহলে কিন্তু আমাদের পায়ের মধ্যে পড়ে বিভিন্ন রকম ক্ষতি সৃষ্টি করতে পারে। এই সমস্ত ক্ষতি সৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই জুতা পরিধান করা উচিত, তাহলে আমাদের পায়ের ঝুঁকিটাও কমে যাবে। তাহলে আমরা দেখলাম অ্যাপ্রন, নিরাপদ চশমা, মাস্ক, জুতা। এখন দেখব আমরা হ্যান্ড গ্লাভস। আমরা সবকিছুই ঢেকে রাখলাম, কিন্তু প্রতিনিয়ত আমাদের যে জিনিসটা ব্যবহার করে কাজ করতে হয় সেটা হলো হাত। কাজে এই হাত যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু প্রশ্নবোধক থেকে যায়। সেই জন্য আমরা যে হাত দিয়ে কাজ করব, যে হাতের ব্যবহার বেশি বেশি করতে হবে, সেই সাথে হাতের নিরাপত্তার জন্য অবশ্যই হাতটাকে ঢেকে রাখতে হবে। সেই ঢেকে রাখার প্রয়োজনীয়তার মধ্যে কারণে আমরা বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারি। এই হ্যান্ড গ্লাভস ব্যবহার করে আমাদের হাত নিরাপদ রাখতে পারি। তবে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস আমরা বাজারে পাওয়া যায়। এর মধ্যে ল্যাটেক্স, জিটেক্স, নিউপ্রিন, পিভিসি, তারপরে নাইট্রাইল, প্রাকৃতিক, রাবার। বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস আমরা ব্যবহার করতে পারি, যে হ্যান্ড গ্লাভসগুলি আমাদের হাতকে নিরাপদ রাখবে, ক্ষত সৃষ্টি থেকে রক্ষা করবে। এই হ্যান্ড গ্লাভস বিভিন্ন ধরনের পাওয়া যায়, ল্যাটেক্স, জিটেক্স, নিউপ্রিন, পিভিসি, নাইট্রাইল, প্রাকৃতিক, রাবার, এইরকম বিভিন্ন রকম আমাদের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। তো ম্যাক্সিমাম হ্যান্ড গ্লাভসগুলি পলিমার প্লাস্টিক জাতীয় পদার্থ। এই পলিমার প্লাস্টিক জাতীয় পদার্থগুলিকে আমরা ব্যবহার করি আমরা হাতকে নিরাপত্তার জন্য। তো এর মধ্যে নাইট্রাইল হ্যান্ড গ্লাভস, এটাকে আমরা ডিসপোজেবল
হ্যান্ড গ্লাভসও বলি, অর্থাৎ এটা ওয়ান টাইম ইউজের মতো পাতলা থাকে, প্লাস্টিক জাতীয় পদার্থ, এটাকে আমরা ব্যবহার করে রেখে দিতে পারি, ফেলে দিতে পারি। ল্যাটেক্স একটি প্রাকৃতিক ল্যাটেক্স পলিমার দ্বারা তৈরি। এগুলিও পলিমার, পিভিসিও পলিমার দ্বারা তৈরি হয়। এই হ্যান্ড গ্লাভসগুলি নিয়ে পরবর্তীতে আমরা আবার বিস্তারিত আলোচনা করব, একটু একটু ডিটেলস। তাহলে আজকে আমরা এই প্রাথমিকভাবে নিরাপদ পোশাকের জন্য কি কি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন সেগুলি দেখলাম। 1 নাম্বার অ্যাপ্রন পরতে হবে, 2 নাম্বার নিরাপদ চশমা, 3 নাম্বার মাস্ক, 4 নাম্বার জুতা, জুতাটা যদিও আমরা পোশাকের অন্তর্ভুক্ত একটি অংশ, 5 নাম্বার হ্যান্ড গ্লাভস, এইগুলি। তাহলে আজকের পাঠ্যসূচিতে আমরা দেখলাম নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা কি এবং নিরাপদ ব্যবহারের জন্য কি কি পোশাক পরিচ্ছদ অবলম্বন করতে হয়। পরবর্তীতে ক্লাসে আমরা যে নিরাপদ পোশাকের মধ্যে হ্যান্ড গ্লাভসগুলি, বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভসগুলি কোনটা, কি ধরনের নিরাপত্তা বিধান করে, কি ধরনের উপাদান দ্বারা তৈরি হয়, সেগুলি আমরা দেখব এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের জন্য শিক্ষার্থীদের করণীয় কাজগুলি পরবর্তী ক্লাসে। আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং পরে বাসায় এই জিনিসগুলি পড়বা। তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসএসসির মতো একটি নির্দিষ্ট বইকে কেন্দ্র করে আমরা ক্লাস করি না। আমরা যে কোনো বই থেকেই তুমি পড়তে পারো। আমরা মূলত একটা টপিকস নির্ভর আমরা পড়াশোনা করাই, কাজে যে বই কিনে থাকো সমস্যা নাই। তোমাদের আজকের টপিকসটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিরাপদ পোশাক। কাজে যে বই কিনেছে সেই বই থেকে এই টপিকসটা খুলে আমার ক্লাসের সাথে মিলিয়ে পড়াশোনার চেষ্টা করবা। ভাষাগত ভাবে উপস্থাপন এক এক বই এক একভাবে থাকতে পারে, কোনটার মধ্যে কম অথবা বেশি থাকতে পারে, তবে যে যত বেশি জ্ঞান অর্জন করবা সে তত বেশি দক্ষতা লাভ করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত অনলাইনে ক্লাসগুলি করবে এবং বাসায় নিয়মিত চর্চা করবে। এই আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।